গতকাল শনিবারে বাংলাদেশে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এত বড় জমায়েত নিয়ে এত বড় সমাবেশ করতে পারেনি কোন রাজনৈতিক দল। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহা সম্মেলনে সারা দেশ থেকে যোগ দিয়েছে লক্ষ লক্ষ মানুষ। ধারণা করা হচ্ছে প্রায় 30 লক্ষ লোক সেখানে সমাগম হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান সহ পুরো ঢাকার শহরের আনাচে গানাচে ভরপুর ছিল লোকজন। অন্য অন্য দলের নেতা কর্মীরা যখন টাকা আর খিচুড়ি দিয়ে লোক আনতে পারে না, তখন এই সমাবেশে দেখুন সেই সাতক্ষীরা থেকে ডিম কলা রুটি নিয়ে নিজের টাকায় ভাড়া দিয়ে তারপরে সমাবেশে এসে যোগদান করেছে সাতক্ষীরার এই ভাই। জামাতের এই সমাবেশে হিন্দু নেতা কর্মীরা দলে দলে যোগদান করেছে, তারা বক্তব্য রেখেছে, তারা জামাতের সঙ্গে একসাথে কাজ করারও কথা বলেছে। এবং সেই হিন্দু নেতারা বলেছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র জামাত ছাড়া বিকল্প আর কোনো দল নেই। এবং সেই হিন্দুরা এটাও বলেছে একমাত্র জামাতের আমলেই এই দেশে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে ছিল। এর অতীতেও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলই এই ধরনের সমাবেশ করছে, কিন্তু তাদের সমাবেশে লোক তো দূরের কথা, অনেক সময় কুকুর পর্যন্ত পাওয়া যেত না। কিন্তু জামাতের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে, তাদের ভিতরে ইসলাম ধারণ করে। শনিবারে সমাবেশ জানার পরেও শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হতে থাকে। আর এইরকম একটি সমাবেশ সত্যি স্বর্ণ আকারে লেখা হয়ে থাকবে। কোনো কিছুতেই কমতি ছিল না এই সমাবেশ। মঞ্চ নাটক থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, ইসলামিক গজল দিয়ে ভরপুর ছিল পুরো আয়োজন জুড়ে। আমি পিয়ার মোহাব্বতে পিয়ার কহিনি, এটা হলো পিআর, মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। অন্যান্য দলের সমাবেশগুলোতে আমরা দেখি অশ্লীল গান দ্বারায় উদ্বোধন করা হয়, সেখানে এখানে আমরা দেখলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে তারপরে তারা সমাবেশ উদ্বোধন করলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি কখনোই শুনিনি। সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বক্তৃতা রাখেন। সমাবেশে তুলে ধরা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তুলে ধরা হয় সাধারণ মানুষের কথা, তুলে ধরা হয় কৃষকের কথা এবং তুলে ধরা হয় 5ই আগস্টেরও কথা। এই সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত যাতে অন্তর্বর্তীকালী সরকার নির্বাচনের দিকে যেন না আগায়, নির্বাচনের আগে তাদের বিচার নিশ্চিত করার জন্য বলেছেন বিপি নূর। এনসিপির নেতা সার্জিস আলম বজ্রকণ্ঠে আওয়াজ তুলে বলেছে এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না রাখার জন্য। এবং সার্জিস আলম আরো বলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার জন্য, যাতে করে বাংলাদেশে আর কোনো দাদাবাদের দল তৈরি হতে না পারে। শিবিরের সভাপতি বলেছে, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না, সুতরাং আমাদেরকে জেল গুম খুমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমরা সব সময় রাজপথে এইভাবে গণমানুষের জন্য লড়াই করে যাব। একে একে সমাবেশে বক্তব্য রাখে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। দুঃখের বিষয় হচ্ছে যখনই প্রধান অতিথি বক্তব্য রাখবে অর্থাৎ আমিরে জামাত, তখনই ঘটে এক হৃদয় বিতারক ঘটনা। তিনি বক্তব্য রাখার জন্য যখনই মাইকের সামনে আসে ঠিক তখনই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কথা বলতে বলতেই ঢলে পড়ে স্টেজে, আর তখনই হইচই শুরু হয়ে যায় পুরো স্টেজ জুড়ে। নেতাকর্মীরা দৌড়িয়ে এসে তাকে ধরে। যখনই তারা দেখলেন আমিরে জামাত অসুস্থ হয়ে স্টেজে পড়ে গেলেন, ঠিক তখনই পুরো মাঠ জুড়ে কান্নার রোল পড়ে গেল। তাদের কান্না দেখে মনে হচ্ছিল তারা প্রত্যেকে তাদের গার্ডিয়ানকে হারিয়ে ফেলতেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি আবারও সুস্থ হয়ে আবারও কথা বলতে যাবেন, আবারও তিনি অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। দ্বিতীয়বার যখন তিনার আবারও হুঁশ এলো, তিনি যখন আবারও মাইক নিয়ে কথা বলতে গেলেন, তখন নেতাকর্মীরা পাশ থেকে বলতেছে, আমিরে জামাত আপনাকে আর কথা বলা দরকার নেই, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন আমিরে জামাত বলেছে, আমার হায়াত মওতের একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ যেদিন চাইবে আমাকে নিয়ে যাওয়ার জন্য সেদিন পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, সুতরাং আমার হায়াত যদি এখানে শেষ হয়ে যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজ আমাকে কথা বলতেই হবে। শেষমেশ তিনি স্টেজের ভিতরে বসে কিছু কথা বললেন, মাত্র কয়েকটি কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। এমন একটি ঘটনা বাংলাদেশে হয়তো বিরল হয়ে থাকবে। বাংলাদেশের অন্যান্য কোন রাজনৈতিক দলের নেতার জন্য আমরা কাউকে কাঁদতে দেখি না, একমাত্র জামাতের নেতাদের জন্য কেঁদেছে জামাতের কর্মীরা। এর আগেও জামাতের নিরপরাধ বিভিন্ন নেতাকে যখন ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, তখনও অনেক মানুষ তাদের ভালোবাসায় রাস্তায় সমাবেশ করেছে, কেঁদেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। কালকেও আমরা তাই দেখলাম। এই সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসে জড়ো হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোন জেলার লোক নেই যে এই সমাবেশে কালকে আসেনি। একজন সাংবাদিক মাঠের ভিতরে ঢুকে বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করতেছিল যে ভাই এত দূর থেকে এখানে আসছেন, আপনাদেরকে খাওয়ার জন্য কি দেওয়া হয়েছে, খিচুড়ি না বিরিয়ানি নাকি ভাত মাংস কি দেওয়া হয়েছে? সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই লোক বলছে আমরা এখানে কোনো খাবারের জন্য আসিনি। তখন সেই ব্যক্তি তার ব্যাগে থাকা খাবার ওই সাংবাদিককে দেখাচ্ছে যে আমি আমার বাড়ির থেকে চিরা মুড়ি আর রুটি
প্রস্তুতি নিয়ে আসি, আবার সমাবেশ শেষ হলে আমি আমার বাড়িতে যেয়ে খাবার খাবো। এখানে কোনো খাবারের জন্য আসিনি, এখানে এসেছি একমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে ভালোবেসে, পরকালের ভয়ে, পরকালকে বিশ্বাস করে এখানে এসেছি। একটা দলের নেতা কর্মীদেরকে মানুষ এত বেশি ভালোবাসতে পারে, আর তাদের ভালোবাসার নমুনা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নিজের টাকা খরচ করে ঢাকা শহরে এসে এরকম সমাবেশে উপস্থিত হয়। আমিরে জামাত তার সংক্ষিপ্ত বক্তব্যে একটি কথা বলেছে, যদি আমরা আগামীতে আপনাদের ভালোবাসায় ক্ষমতায় আসতে পারি, যদি আপনারা আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আমার দলের কোনো মন্ত্রী বা কোনো এমপি সরকারি কোনো প্লট তাদের জন্য বরাদ্দ হবে না, সরকারি কোনো গাড়ি পার্সোনাল কোনো কাজে তারা ব্যবহার করবে না, এবং আমি আমার মন্ত্রীদেরকে যেই খাতে অনুদান দেব, সেই খাতে সেই কাজ শেষ হওয়ার পরে বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে এসে তারা তাদের সেই হিসাব দিবে কত টাকা সেখানে লেগেছে। আমিরে জামাত এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের দেশে যেই দিন দুর্নীতি মুক্ত হবে, শুধুমাত্র সেই দিনই আমাদের দেশ উন্নতি হওয়া সম্ভব।